জল বাড়ছে না। নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল 7টার সময় রেডি হয়ে আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচের কাছে। তবে দেখছেন তো এরকম বৃষ্টি, আর এই বৃষ্টিতে কোনোদিন দীঘা এসেছেন? কোনোদিন দীঘা এসে দেখবেন। এই দীঘায় এসে সমুদ্রে স্নান করার যে কী মজা এই বৃষ্টিতে, অবশ্যই আপনারা এই বৃষ্টিতে আসবেন এবং সমস্ত মুহূর্তগুলো এনজয় করে নেবেন। আমরা তো চলে এসেছি, সঙ্গে একটা ছাতা নিয়ে চলে এসেছি। এবার একটু সমুদ্রের পাড় থেকে ঘুরবো, টিফিন খাবো, তারপরে আমরা সাইড সিনে বেরিয়ে যাব। ধরুন এই সমুদ্রের পাড়ে থেকে এগিয়ে যাই। এখন মিষ্টির দোকানে বসে আছি আর সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি কচুরি আর তরকারি, 4 পিস কচুরি তরকারি, 25 টাকা। মিষ্টির দোকানে বসে খাচ্ছি। মিষ্টির দোকানের নাম সামনেজি সুইটস, একদম ওল্ড দীঘা সি বিচের সামনেই যে রোডটা থাকে সেই রোডের ওপরই দোকানটা। ওল্ড দীঘা থেকে এরকম 4 সিটার একটা গাড়ি রিজার্ভ করে নিলাম। আমরা যাচ্ছি উড়িষ্যা সাইড। দাদা কোন কোন দিক যাচ্ছি? এই যে দাদা চালাচ্ছে গাড়িটা, দাদা নিজস্ব গাড়ি বলে একটু কমে হয়ে গেল। কোন কোন দিক যাচ্ছে দাদা আমরা? উড়িষ্যার তালসারি, উদয়পুর, আর উড়িষ্যা বর্ডার, জগন্নাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, চন্দ্রেশ্বর মন্দির। কাজু বাদাম বাগান ওদিকেই পড়ে তো? এইটি দেখো জগন্নাথ মন্দির হচ্ছে এটা। আর এটা তো নতুন জগন্নাথ মন্দিরটা হচ্ছে। এই যে কবে চালু হবে এটা? এই টোটালটা কত টাকা নিচ্ছেন আপনি গাড়িতে? ওটা ঘুরে আসতে 650 টাকা। 650। আর পার্কিং আলাদা? পার্কিং আলাদা। সময় লাগবে কতক্ষণ? 2 ঘন্টার মতো লাগবে। 2 ঘন্টার মধ্যে ঘুরে আসবো। আর এমনি টোটো আছে, অটো আছে, এগুলোও আছে। তো একটু গাড়িতে রিল্যাক্স ভাবে যদি আপনারা ঘুরতে চান তাহলে এরকম গাড়ি আপনারা নিতে পারেন। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? 9732 9732 তারপর 82 হ্যাঁ 9393। আচ্ছা। উড়িষ্যা ঢুকেই আমরা প্রথম দেখে নিলাম জগন্নাথ মন্দির। তবে উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের মতো অত বড় নয়, তবে ছোট জগন্নাথ মন্দির। ভেতরে দর্শন করলাম, বাইরে থেকে ফটো নেওয়া যাবে, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই ভেতরটা দেখাতে পারলাম না। আপনারা যদি উড়িষ্যার সাইডে আসেন জগন্নাথ মন্দির অবশ্যই দর্শন করে যাবেন। এবার আমরা চলে যাবো এর পরবর্তী স্পটে। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী চন্দনেশ্বর মন্দিরে। তবে এর আগে কাজু বাদাম গার্ডেন ও উড়িষ্যার বর্ডার, এই দুটি স্পট আমরা গাড়ির মধ্যে বসেই দেখে নিয়েছি। এই সাইড সিনে আসলে আপনারা প্রচুর কাজু বাদামের গাছ দেখতে পাবেন। আর যখন আপনারা উড়িষ্যার দিকে প্রবেশ করবেন, রাস্তার যে বর্ডারটা সেটাই কিন্তু গাড়িতে বসেই দেখে নেওয়া যায়, তার জন্য আর নামতে হয় না। এখন আমরা দেখে নিলাম উড়িষ্যার শ্রী শ্রী চন্দনেশ্বর মন্দির। ভেতরে গেলাম, খুব ভালোভাবে দর্শন করলাম। এবার আমরা পরবর্তী স্পটে চলে যাব। দীঘায় বেড়াতে এসে উড়িষ্যার সাইট সিনের মধ্যে সবথেকে বেশি ভালো লাগলো এই তালসারি। এই তালসারিতে যদি সকাল সকাল আসা যায় তাহলে নৌকো করে মাছ আসে, সেই মাছগুলো দেখা যায়। আর এখান থেকে মাছ কিনলে দীঘা মোহনার থেকে অনেক বেশি সস্তা হয়। যেমন কাঁকড়া 100 টাকা কেজি, ছোট ছোট ইলিশের বাচ্চা 50 টাকা কেজি। কিন্তু তবে মাছগুলো এখান থেকে নিয়ে যেতে হবে। তবে যেদিন বাড়ি যাব সেদিনকে যদি কেনেন তাহলে সবথেকে বেশি সুবিধা। আর জায়গাটা অপূর্ব সুন্দর, দারুণ ভিউ। এই দেখুন, নৌকা করে তালসারিতে মাছ এসেছে। এখান থেকে কাঁকড়া, ছোট ছোট ইলিশের বাচ্চা এরা ছাড়িয়ে নিচ্ছে। এটাকে জিজ্ঞাসা করতে ওনারা বললেন এটা সমুদ্রের ব্যাঙ। এছাড়া আরও অনেক কিন্তু সামুদ্রিক জীব এরকম জালে উঠে আসে। এখানে আসলে অনেক রকম সামুদ্রিক জীবও দেখতে পাওয়া যায়। এই দেখুন বড় বড় সাইজের কাঁকড়া 100 টাকা কেজি। আর এই যে ব্যাঙগুলো বললাম, এই ব্যাঙের ওনারা দাঁত দেখাচ্ছে। দাঁতগুলো দেখলেন কি ভয়ানক। ওনারা বললেন এরা নাকি এক কামড়ে হাতের আঙুল কামড়ে নেয়। আর এই যে এগুলো পোকা মতন, আরশোলার মতন কেমন দেখতে, বলছে নাকি এগুলো রামলক্ষণ পোকা। নাম জিজ্ঞাসা করতে বললেন রামলক্ষণ। এনে এনে বারবার আমাদের কাছে দেখাচ্ছিল। দেখুন কি সুন্দর চলে গেল, যেন মনে হয় কচ্ছপ। তবে তালসারিটা ঘুরতে বেশ ভালো লাগে, তবে বেশিক্ষণ থাকা যায় না।
আর আপনারা যদি তালসারি ঘুরতে চান তাহলে 100 টাকা করে বোটে নিয়ে ওই পারে নিয়ে যায়, আবার ওপার থেকে এপারে নিয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জল বাড়তে থাকে। কি সুন্দর ছোট ছোট ইলিশের বাচ্চা দেখুন, এইগুলোই 50 টাকা করে কেজি। বাড়ি নিয়ে যাওয়া যায়। পাড়ের দিকে প্যাকিংয়ের ব্যবস্থাও আছে। কত ছোট ছোট মাছ দেখুন। তাই আমরা ভাবছিলাম এবছর তো আর কেনা হলো না, নেক্সট বার যখন যাব অবশ্যই এখান থেকে মাছ কিনে নিয়ে আসবো, অনেকটা সস্তাও হবে। আমাদের ঘোরা হয়ে গেল তালসারি। এখানে প্রচুর ছোট ছোট সেই খয়রা ইলিশ, কাঁকড়া এগুলো উঠেছে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে সমুদ্র আর সুবর্ণরেখা নদীর সঙ্গম। আর আপনারা চাইলে এই নৌকা করে যেতে পারেন, ওনার পাড়ে নিয়ে যাবে, আবার ওখান থেকে নিয়ে আসবে। পার হেড হয়তো 100 এরকম কিছু নয়, আমরা যাইনি তাই দামটাও সঠিকভাবে বলতে পারলাম না। আমরা এখান থেকে একটু ঘুরে মাছ টাছ দেখলাম আর বিভিন্ন রকম নৌকা এইসবগুলো দেখলাম। দেখে দেখে আবার গাড়িতে গিয়ে বসে পড়লাম। এবার আমাদের সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন উদয়পুর সি বিচে চলে এসেছি। উদয়পুর সি বিচটা ঘুরে ঘুরে একটু দেখব, তারপরে আবার দীঘার দিকে রওনা দেব। এই উদয়পুর সি বিচে অনেকেই স্নান করছে, আর এই বিচে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে। আপনারা চাইলে এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো ট্রাই করতে পারেন। তবে আমরা এর মধ্যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করিনি, খালি ঘুরে ঘুরে দেখেছি আর মজা করেছি। আর দুটো একটা 300 টাকা। এই বিচে আপনারা সমুদ্রের ওপর চেয়ারে বসে বসে বিভিন্ন রকম খাবার ট্রাই করতে পারবেন। শশা মাখা, কামরাঙ্গা মাখা, পেয়ারা মাখার সঙ্গে থাকছে বিভিন্ন রকম সি ফুড। এই সি ফুড আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন। সমুদ্রের জলে পা ভিজবে আর বসে বসে এরকম সি ফুড ট্রাই করবেন। এক পিস 150 টাকা। ভেজে দেবা নাকি? ভেজে জল বাড়ছে না। এখন আমরা চলে এসেছি উদয়পুর সি বিচ। আর আপনারা চাইলে উদয়পুর সি বিচ আপনারা সাইট সিনের মধ্যেও করতে পারেন, অথবা শুধুমাত্র উদয়পুর সি বিচে আসতে পারেন ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর জন্য। সেক্ষেত্রে শুধু উদয়পুর সি বিচে আসবেন, অটো করেও চলে আসতে পারেন, রিজার্ভেও আসতে পারেন। আর যদি এমনি আসেন তাহলে অটো ছেড়ে দিতে হবে, এখান থেকে আবার আপনাদের অটো নিতে হবে। আর হাতের এই সাইড থেকে একদম এই সাইড পর্যন্ত টোটাল জায়গাটার পুরো লোকজন পুরো ভর্তি। আর প্রচুর সুন্দর জায়গা, প্রচুর ভিড়। এখন সকালের দিকে জলটা নেমেছে বলে সবাই স্নানও করছে, দারুণ লাগছে। আপনারা যদি ওল্ড দীঘা বা নিউ দীঘাতে থাকেন তাহলে কিন্তু সি বিচের পার ধরে রাস্তা করা আছে, সোজা আপনারা হেঁটে কিন্তু এই উদয়পুর সি বিচে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে। যাদের হাঁটার অভ্যাস আছে তারা কিন্তু অনায়াসেই সমুদ্রের পার ধরে হেঁটে হেঁটে আসলে সমস্ত স্পটগুলো আপনারা দেখে নিতে পারবেন। এই সোজা রাস্তা চলে গেছে ওল্ড দীঘা নিউ দীঘার দিকে। উড়িষ্যার সাইট সিনের এই ভিডিওটি আর বেশি বড় করলাম না। আমরা যে গাড়ি রিজার্ভ করে এসেছিলাম সেটা ওল্ড দীঘা টু সাইট সিন করিয়ে নিয়ে আবার ওল্ড দীঘায় ছাড়বে। তবে আমরা বলে দিয়েছিলাম যে আমাদের সায়েন্স সিটির কাছে নামিয়ে দিতে। ওখানে নামলে সায়েন্স সিটি, অমরাবতী পার্ক সব পাশাপাশি, তাই আমরা ভাবলাম আমাদের ওখানেই নেমে যাওয়াই ভালো। তাই ড্রাইভার আমাদের কথা মতো সায়েন্স সিটির কাছে নামিয়ে দিল। এর পরবর্তী পর্বে সায়েন্স সিটির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতেই সকালে দীঘাতে দেখালাম ঝিরঝিরে বৃষ্টি, আর এখন দেখুন কি রোদ্দুর উঠে গেছে। তাই
তাই ঘোরাঘুরি করে করে এবার গরম লেগে গেছে, কিছু খাই আর না খাই একটু কুলফি খাই। এই দাদার কাছ থেকে কিন্তু কম দামে সেরা কুলফি পাওয়া যায়। আপনারা আসলে এই দাদার কাছ থেকে অবশ্যই কুলফি ট্রাই করবেন। ওর কাছে পাচ্ছি না, 10 টাকা শুনে দাঁড়াতাম। 10 টাকা পাবেন কারণ আরে সব রকম রাখতে হবে। এটা তো রাখা হই, আমি একাই রাখি যে আমার উপর সব রাখ, বুঝতে পেরেছি? আমার উপর সব রাখ, 10 টাকা কেন রাখা? দিদি নিয়ে দেখাতে পারি। 10 টাকার নেমে নেমে আসছে। এই টমেটো মাছ ইউজ কর, কেমন খেতে? টমেটো মা কেমন? সুন্দর খেতে। কত নিল এটা? 10 টাকা। শুধুমাত্র এই দাদার কাছেই পাওয়া যায় 10 টাকা, তাই তো? উদয়পুর সি বিচের কাছে শুধু এই দাদার কাছে পাবেন আপনারা এই 10 টাকার কাজু কুলফি। অন্য কারোর কাছে কিন্তু এইগুলোই 20 টাকা। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, আপনার কাছে আছে তো 2 টাকা 30? 20 টাকা আমি 10 টাকা সব থেকে কম দাম, আর কোথাও পাবেন না, এইখানেই পাবেন। উদয়পুরে আসলে এই 10 টাকার কুলফি খাবেন। এবার জায়গায় গাড়িতে বসে পড়বেন।